গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর আজকে না ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার দেখছি রোদ উঠেছে, আবার মেঘ করেছে, এই করছে মানে আকাশ পাগল হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। তো যাই হোক, সেই নিয়েই সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। তবে আজকে নিজেকে একদম খুব কষ্ট করে তুলেছি, জানো তো। তো কি কারণে সেটা তো বলছি, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, একটু স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে সুজি বসিয়ে দিয়েছি, রিশানকে আজকে টিফিনে সুজি দেব আর তার সাথে আমরাও আজকে টিফিনে সুজি খাবো, তবে সুজি দিয়ে মুড়ি খাবো। আর এই বাড়ির লোক না সুজি দিয়ে মুড়ি কখনো খায়নি, ওই রুটি লুচি পরোটা এগুলোর সাথেই সুজি খেয়েছে। তো আমি আজকে রনকে বললাম যে তুমি একটু সুজি দিয়ে মুড়ি দিয়ে টিফিন নিয়ে যাবে। তো বললো কেমন লাগবে, আমি বললাম ভালোই লাগবে, আমি খেয়েছিলাম বিয়ের আগে একবার দুবার খেয়েছিলাম, তবে আমি মুড়ি খুব একটা পছন্দ করি না, তো তাই জন্য খাইনি, তবে একবার খেয়ে দেখেছিলাম ভালো লাগে। তো সেটাই আর কি রনকে বললাম, বললো যে ঠিক আছে তাহলে দাও। তো ওই জন্যই আর কি একটু বেশি পরিমাণে সুজি করেছিলাম, তো করে রিশানকে দিয়ে দিলাম টিফিনে। আর তারপরে এই যে আমাদের জন্য এখন এখানে বেড়ে রেখে দিচ্ছি। আর রনরটা না মুড়ি দিয়ে একবারে রেডি করে রেখে দেব ওর ব্যাগে, আর আমাদেরটা এখন মুড়ি দেব না, কারণ এখন মুড়ি দিলে যদি মুড়িটা নেতিয়ে যায়, ওরটা তো এয়ারটাইট বাটি, অসুবিধা হবে না, হাওয়া ঢুকবে না, কিন্তু আমাদের তো এমনি নর্মাল বাটিতে রাখছি, তো সেই জন্য আমাদের শুধু সুজি দিয়ে রেখে দেব, পরে যখন খাবো মুড়ি দিয়ে নেব। আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে নিজেকে খুব কষ্ট করে ভোরবেলা তুলেছি ঘুম থেকে, কারণ কি বলতো, এই সকালের ঘুমটা না আমার কি জানি এত প্রিয়, এত ভালো লাগে, আর এই টাইমটা যেন আমার বেশি ঘুম পায়। তো এই টাইমটা আমার উঠতেই ইচ্ছা করে না, আর আমার কপালটা এমনই যে প্রত্যেক সময় আমাকে এই টাইমটাই বেশি কাজ থাকে বা এমন কোনো কারণ থাকে যে কারণের জন্য আমাকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই হয়, মানে বেলা করে ওঠার কোনো চান্স নেই। এখন তো বিয়ে হয়ে গেছে তাই মানে কোনো সম্ভাবনাই নেই এরকম, কিন্তু বিয়ের আগে ছিল, ছোটোবেলায় হচ্ছে গিয়ে স্কুল, তারপরে যখন বেলায় স্কুল হলো তখন সকালে হলো পড়ার থেকে তারপরে শুরু হলো কলেজ, কলেজ থেকে শুরু হলো অফিসে। তো এই সব করেই না আমার সকালে ঘুম কোনো দিনই আর হয়ে ওঠেনি। তো জানি না কোনো দিন ঘুমাতে পারবো কিনা সকালে। তো সেই জন্য যেদিন ছুটির দিনগুলো থাকে না ওই দিন আর আমি সকালবেলা উঠি না, একটু বেলা করেই উঠি। তো যাই হোক, এখন একটুখানি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে করব হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ আলু বেগুন বড়ি দিয়ে, আর এদিকে করব কলমি শাক ভাজা, একটু রসুন ফোড়ন দিয়ে করব। তো কালকে সবজিগুলো কাটা ছিল না, কারণ কালকে না রনো সবজি নিয়ে এসেছে রাত্রিবেলা, অনেক রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর কেটে রাখা হয়নি। আর তারপরে এখন ওই জন্য কেটে নিচ্ছি, তবে সকালবেলা না শাকটা কাটতে একটু টাইম লাগে, বেছে কাটতে হয়। তো যাই হোক, কেটে নিলাম তাড়াতাড়ি করে, আর তারপরে এই যে এখন শাক ভাজাটা বসিয়ে দেব। আর আমার কাছে না রসুন এমনি ছিল না যে ওটাকে থেতো করে দেব, তো এই জন্য রসুন বাটা ছিল, ওটাই দিয়ে দিলাম, দিয়ে শাক ভাজাটা করে নেব। আর কলমি শাক ভাজা না রসুন ফোড়ন দিয়ে খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম কলমি শাকে একটু বেগুন দেব, বেগুন দিয়ে কলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু মাছের ঝোলে দিচ্ছি আবার ওটাতেও দেব, দু জায়গায় আবার একই রকম ভালো লাগে না, তো সেই জন্যই আর কি শুধু এমনি ভাজলাম। আর তারপরে যে সবজিগুলো এনেছিল বললাম না কালকে রাত হয়ে গেছিলো আনতে আনতে, তো সেই জন্য এখন সবজি যেগুলো মানে লাগলো কেটে নিলাম, আর বাদ বাকি সবজিগুলো এখন জায়গায় গুছিয়ে রেখে দিই। আর তারপরে ওইদিকে এমডি সাদ্দাম আলী কমেন্ট করেছে আমাকে যে তোমার ভিডিওগুলো সব মিলিয়ে খুব সুন্দর হয়।
তো দাদাভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সব সময় এইভাবেই পাশে থাকবেন, তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা আমাকে ভিডিও করতে বা এত কষ্ট করতে অনেকটা মোটিভেট করে। তো সেই জন্য আপনারা না পাশে থাকলে কখনোই আমি কিছু করে উঠতে পারবো না। তাই সব সময় এভাবেই পাশে থাকবেন। আর তারপরে সবজিগুলো সব জায়গায় রেখে নিয়ে যে সবজির খোসাগুলো ছিল সেগুলোকে তুলে ফেলে দিয়ে ভালো করে টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে ততক্ষণে না আমার শাক ভাজাটাও হয়ে গেছে, তো এই জন্য শাক ভাজাটাও নামিয়ে নিলাম। আর ওইদিকে মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমার ঘরের বিছানাটা না তোলা হয়নি। তো কতগুলো জামা কাপড়ও ছিল, ভাঁজ করা হয়নি। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে না স্নান পুজো কিছুই হয়নি, কারণ ইচ্ছা করেই করিনি। আসলে আজকে না ঠাকুরের কাপড়গুলো পাল্টাবো, তো সেই জন্য একটু সময় লাগবে। তাই ভাবলাম যে এখন আর স্নান করবো না, একবারে সব কাজ সেরে রিশানকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে স্নান করে পুজো দেবো। তাহলে কি বলতো, নিশ্চিন্তে কাজটা করতে পারবো। আর ওইদিকে বিছানাটা গুছিয়ে এসে দেখলাম এদিকে অনেকগুলো বাসন পড়েছে বেসিনে, তো সেইগুলোই মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিন আমাদের এই গৃহিণীদের তো একই কাজ বলো, এই বাসন মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, রান্না করা, এই সব কাজ একরকম করতে করতে তোমাদের কখনো বোর লাগে না বলো তো? আমার তো খুব বোর লাগে, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। মানে কি এই একই কাজ আর কত করব বা কত দিন করতে হবে। তো যাই হোক, ওইসব কথা মনে করে মনকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। যখন কাজগুলো করতেই হবে আমাকে, তখন করে নেওয়াটাই ভালো। তো যাই হোক, বাসনগুলো মেজে তারপরে তোমাদেরকে বললাম না যে মাছের ঝোলে একটুখানি বড়ি দেব, কারণ আমার না তেলাপিয়া মাছ, তারপরে ভোলা মাছ, এই মাছগুলোতে বড়ি দিয়ে ঝোল খেতে না খুব ভালো লাগে। কিন্তু আজকে না আগে বড়িগুলো ভাজতে ভুলে গেছি, তো এখন মনে পড়লো, তো সেই জন্য এই ছোট যে আমার ফ্রাইং প্যানটা আছে এটার মধ্যে বড়িগুলোকে ভেজে নিলাম। আর এদিকে ঝোলটাও ততক্ষণে ফুটে গেছে, আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য মাছগুলো দিয়ে এবার বড়িগুলো দিয়ে এটাকে একটু ঢাকা চাপা রেখে, আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে, তো সিদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে ফুটিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে এই যে আমি তেল রাখি যে বাস্কেটটা, এটা না প্রায় দিনই এখন দেখছি কি প্রচণ্ড পরিমাণে তেল পড়ছে। জানি না কৌটোগুলোর জন্য না কি কে জানে, আগে এতটা পরিমাণ পড়তো না জানো তো। প্রায় এক সপ্তাহ বেশি আমি এই টিস্যু পেপার লাগিয়ে রেখে দিতাম, ভিজতো না, কিন্তু এখন দেখছি ঘন ঘন ভিজে যাচ্ছে। তো সেই জন্য ওটাকে পাল্টিয়ে নিলাম। আর এখানে টিস্যু পেপারও শেষ হয়ে গেছিলো, তো এখানে টিস্যু পেপার রেখে দিলাম। আর তারপরে এই যে ততক্ষণে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নিলাম। আর এরকম গোটা গোটা বড়ি না তরকারিতে দিলে রিশান খুব ভালো খায়, জানো তো। আর তারপরে অনেকটা টাইম পরে আসলাম, ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে এই যে ঠাকুর ঘরে আসলাম। আর এই যে আজকে বললাম না যে ঠাকুর ঘরের কাপড়গুলো পাল্টাবো, প্রত্যেক বুধবার করেই না আমি কাপড়গুলো পাল্টাই। তবে সেটা সন্ধ্যাবেলা কাপড়গুলো একবারে কেচে দিয়ে বাসন টাসন মেজে একবারে পরিষ্কার করে রেখে দিই। কিন্তু এখন না কি হয় বলো তো, সন্ধ্যাবেলা না একদম মানে আমি তাকাতে পারি না, শরীর খুব খারাপ লাগে, এত ঘুম পায়। তো সেই জন্য সন্ধ্যাবেলা আমার কোনো কাজ করতেই ইচ্ছা করে না। তাই ভাবলাম যে সকালবেলায় সেরে রেখে দিই, কারণ সকালবেলা যে পরিমাণ এনার্জি থাকে সন্ধ্যাবেলা আর সে এনার্জি থাকে না। তো সেই জন্যই আর কি কাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছি। তবে প্রত্যেক বুধবার নিচের কাপড়গুলো চেঞ্জ করলেও এই যে ওপরটাতে মা সরস্বতী থাকেন, ওই জায়গার কাপড়টা না খুব একটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা হয় না, কারণ ওপর দিকে তো একটু হাত যেতে অসুবিধা হয়। তো এমনি নর্মালি সামনেটা মুছে দিই, কিন্তু পুরো পাল্টানো হয় না। আর সরস্বতী ঠাকুরও পিছন দিকটা মোছা হয় না, ভালো করে ঝুল জমে গেছে।
তো সেই জন্যই ভাবলাম আজকে একেবারে পুরোটাই পরিষ্কার করে নিই, কারণ জানোই তো সামনে দুর্গাপুজো আসছে, আস্তে আস্তে করে পুরো ঘরটাই পরিষ্কার করতে হবে। সে যত ছোটই ফ্ল্যাট হোক না কেন, এইটুখানি জায়গাও পরিষ্কার করতে জানো তো প্রচণ্ড কষ্ট হয়। আর যেহেতু আমাকে একা হাতে করতে হয়, কারণ এই ঘর ঝাড়াঝাড়ির কাজে আমাকে কেউ হেল্প করে দেয় না, তো সেই জন্যই আর কি একটু একটু করে না করে রাখলে না কি বলতো একেবারে করে উঠতে পারবো না। তো সেই জন্য ছোট্ট ছোট্ট জায়গাগুলো রোজ একটু একটু করলে কি বলতো এ করতে করতে পুজো চলে আসবে আর আমার পরিষ্কারও কমপ্লিট হয়ে যাবে। তো সিংহাসনটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমার গোপুসোনার দোলনাটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এই দোলনাটা আমার খুব পছন্দের, আর যারাই আমাদের বাড়িতে আসে তাদেরই এই দোলনাটা এত পছন্দ হয়। তবে এটা কাঠেরই, কিন্তু আমি মানে বানাইনি, এটা অনলাইনেই কিনেছি। তো যখন আমি চিন্তা করেছিলাম যে আমার গোপুসোনাকে আমার বাড়িতে নিয়ে আসব, তার আগে থেকেই আমি সব কিছু প্ল্যানিং করে এগুলো সব খুঁজে খুঁজে আমি কিনে রেখে দিয়েছিলাম, যাতে আমার গোপুসোনা আসলে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর গোপুসোনা আসার কিছুদিনের মধ্যেই জন্মাষ্টমীর দিনেই আমি আমার গোপুসোনাকে আসনে বসাই। আর এদিকে দেখো আমার ঠাকুরের আসন একদম পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে খেতে দিয়ে পুজো দিয়ে নিলাম। এবার ঠাকুরের যে কাপড়গুলো বেরিয়েছে না, ওগুলোকে ভাবছি এখনই ধুয়ে মেলে দেব, তাহলে কি বলতো কাজটাও হয়ে যাবে। কারণ সন্ধ্যাবেলা যদি ইচ্ছে না করে তখন আবার রয়ে যাবে, তাহলে আবার কালকে সকালবেলা এই কাজগুলো করতে হবে। তো সেই জন্য এখনই ধুয়ে নিচ্ছি। আর এগুলো ধুতে ধুতেই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।